বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবরিনাস কর্নার। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি খুব সহজ উপায়ে কিভাবে কোরিয়ার জনপ্রিয় রামেন নুডলস তৈরি করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলা সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন চলে যাই মূল রান্নায়। এখানে আমি মুরগির বুকের বোনলেস যে মাংসটা, ওই মাংসটা 3 পিস নিয়ে নিয়েছি। এখন আমি এই মাংসগুলোকে ম্যারিনেশন করে নেব। তো ম্যারিনেট করার জন্য আমার যা যা লাগছে, তো প্রথমে দিয়ে দিব আমি হাফ চায়ের চামচ লবণ, তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ সয়া সস, ডার্ক সয়া সস, তারপর আমি দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, তারপর আমি দিয়ে দিব 1 চা চামচ কেচাপ, টমেটো কেচাপ। তারপর এর সাথে আমি আরও মিক্সড করে নিব একটু লেবুর রস। তো লেবুর রসটি দিয়ে দিলাম। এখন আমি এই মাংসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পর এই মাংসগুলোকে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। এই তো খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে মিলিয়ে নিলাম। এখন এই মাংসগুলোকে আমি 20 মিনিটের জন্য রেখে দিলাম। তো এখন আমি একটি বাটিতে একটি ব্রোকলি সুন্দরভাবে এরকম ছোট ছোট সাইজ মতো আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন এই ব্রোকলিগুলোকে আমি একটি পাতিলে পানি চুলাতে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে এরকম কিউব কিউব করে কেটে গাজর নিয়ে নিয়েছি কিছুটা। আর আমি চুলার উপরে একটি পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। এখন পানিগুলো গরম হয়ে যাওয়ার পর আমি সেই ব্রোকলিগুলিকে এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা গাজরগুলোকে। তো এই গাজর আর ব্রোকলিগুলো আমি সেদ্ধ করে নেব। আর সাথে দিয়ে দিলাম হাফ চায়ের চামচ লবণ। এই ব্রোকলি আর এই গাজরগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। এই সবজিগুলোকে এতটা সিদ্ধ করব না, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকা অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। এই সবজিটা ততটা ওভার কুক করার প্রয়োজন নেই, গরম পানির ভাপেই যতটুকু সিদ্ধ হয় ততটুকুতেই চলবে। তো দেখুন আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই সবজিগুলোকে পাশে একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এই সবজিগুলো তোলার পরে যে অবশিষ্ট পানিটা থাকবে, সবজির পানিটা, সেই পানিটা আমি ফেলবো না। এই পানিটা আমি পরে নুডলস রান্নার জন্য ব্যবহার করব। তো এখন আমি দিয়ে দিলাম 3টি ডিম সিদ্ধ করতে। তো ডিম সিদ্ধ হলে আমি সাইডে রেখে দেব ডেকোরেশনের কাজে ব্যবহার করতে। তো এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল তেল। আপনারা এখানে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিব সেই ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলোকে। এই মাংসের টুকরোগুলো চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে
আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। খুব বেশি জালে ভাজা যাবে না, তাহলে হয়তো ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে হয়ে যাবে। এজন্য আমি খুব আস্তে আস্তে করে এটিকে ভেজে নিব। প্রয়োজন বোধে আপনারা এটিকে ঢেকে চুলাটাকে লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নিতে পারেন। আমি উল্টে পাল্টে মাংসটিকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার মাংসটি কিন্তু সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। তারপর এখানে আমি আবার 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম 1 কাপ পরিমাণ মাশরুম। এখন আমি এই মাশরুমগুলোকে ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিব। তো আমার মাশরুমটি দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আমি একটি হালাল প্যাকেটের যে কোরিয়ান যে রামেন নুডলসের প্যাকেট পাওয়া যায়, সেই প্যাকেট থেকে কেটে প্যাকেটের ভেতরের যে মশলাটা আছে সেটা আমি বের করে নিয়েছি। এখন আমি সেই যে ভেজিটেবল স্টকটা রেখেছিলাম সেটি এখন আমি ঢেলে সাইডে একটা বাটিতে রেখে দিলাম, আর ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিলাম। এখন এই মাশরুমের যে তেল কিছুটা বেশি ছিল, ওই তেলটা আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর সাথে আমি আরও 1 টেবিল চামচ তেল এখানে অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে আমি দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিগুলোকে আমি নেড়ে চেড়ে কিছুটা বাদামি কালার করে নিচ্ছি। দেখুন রসুনগুলা কিন্তু বাদামি কালার হয়ে আসছে, ব্রাউন কালার। এখন আমি এখানে সেই ভেজিটেবল স্টকের পানিগুলো এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হট টমেটো কেচাপ। তারপর আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। তারপর আমি দিয়ে দিব হাফ চায়ের চামচ লবণ। তারপর আমি দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটের ভিতরে সেই স্পাইসটা। যেহেতু এটা কোরিয়ান নুডলস, তো স্পাইসে যথেষ্ট পরিমাণ ঝাল আছে। এখন এই পানিটা ভালোভাবে গরম হওয়ার পর আমি দিয়ে দিব নুডলসগুলোকে। নুডলসটাকে আমি ভেঙে দেইনি, কারণ নুডলসটা এখানে একটু বড় বড় থাকলেই ভালো দেখা যাবে, সেজন্য আমি আর ভেঙে দিচ্ছি না। এমনিতেই যখন নুডলসটা বলক উঠে যাবে তখন এমনিতেই এটা খুলে যাবে। আর অত বেশি একটা আমি এটাকে সিদ্ধ করব না, মোটামুটি সিদ্ধ করে নেব। তো দেখুন কি সুন্দরভাবে ফুটে উঠেছে পানিগুলো, আর নুডলসটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং খুলে গেছে।
সেজন্যই আমি ভেঙে দেইনি। আর খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন নুডলসটি রান্না হয়ে গেছে, নামিয়ে এখন আমি পরিবেশনের বাটিতে সাজিয়ে নেব। এখন এই চিকেনের পিসটিকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এখন আমি ডেকোরেশনের জন্য ব্রোকলি দিয়ে দিচ্ছি এক পাশ থেকে। আপনারা এখানে চিকেন অথবা মাশরুমই যে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা ডিম অথবা এমনিতেও এই রামেন নুডলসটি ভালো লাগে। আপনারা যার যেমন যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়েও কিন্তু রান্না করে খেতে পারবেন। তারপর দিয়ে দিলাম কিছুটা গাজর, তারপর সেই কেটে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ডিম অথবা যেই আইটেমের সবজি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি মাশরুমগুলো। সাজিয়ে নেওয়া হয়ে গেল আমার খুবই মজাদার কোরিয়ার জনপ্রিয় একটি খাবার রামেন নুডলস। তো আপনারাও এভাবে বাসায় বানিয়ে খাবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন আমার ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।